আমরা সবাই নির্যাতিত। আমরা গত 17 বছরে গণতন্ত্র এবং ভোটের অধিকারের জন্য রাজপথে লড়াই করে যাচ্ছি। যেখানে মানবতা সেখানে আমরা কথা বলি। আজকে আমরা নতুন করে ষড়যন্ত্র দেখছি। মার্কিন যে নীতি, সেই নীতি ষড়যন্ত্রের মধ্যে আজকে ফিলিস্তিনের গাজার মুসলমানরা অতিবাহিত জীবনযাপন করছে। আজকে মার্কিন যে নীতি, সেই নীতিতে আজকে আমার মুসলমান ভাইদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়ার নানা রকম নতুন করে ষড়যন্ত্র করছে। আমরা এই ষড়যন্ত্রের নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা তাদেরকে বলতে চাই, সারা বিশ্বে সকল শ্রেণীর পেশার মানুষ, সকল ধর্ম প্রাণের মানুষ, যেখানে নির্যাতন নিপীড়ন, যেখানে মানবতার প্রশ্ন আসবে, সেখানে আমরা দাঁড়াবো এবং সেই তাদের পক্ষে কথা বলবো। এটাই আমাদের প্রতিশ্রুতি। আমরা চাই না পৃথিবীতে কোনো বিভাজন থাকুক, কিন্তু আপনারা ব্যবসা করবেন, সেই ব্যবসার নামে ধর্মীয় উস্কানি দিয়ে আপনারা ধর্মীয় ভাবে বিশৃঙ্খলা করার চেষ্টা করে সেখানে অস্ত্র ব্যবসা করবেন, সেটা পৃথিবীর মানুষ মেনে নেবে না। আমরা আশা করেছিলাম নতুন নির্বাচনের মধ্য দিয়ে মার্কিন যে সরকার এসেছে সে সারা পৃথিবীতে শান্তি রক্ষিত রাখবে, কিন্তু আমরা নতুন করে সেই মার্কিন ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। তারা সারা পৃথিবীকে অশান্ত করার চেষ্টা করছে। আমরা বাংলাদেশের গত 17 বছরে যে শাসক দল অন্যায় অবিচারে মেতে উঠে আজকে ভারতে যে নতুন করে বাংলাদেশকে ষড়যন্ত্র করছে। বন্ধুরা, আমরা দেখছি নিষিদ্ধ যেই কোন মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে, সেই আওয়ামী লীগ হত্যার ডেকেছে, আজকে তাদের হরতাল চলছে, কিন্তু বাংলাদেশের কোন মানুষ সেই হরতালে সাড়া দেয়নি, কোথাও নামতে পারিনি। আমরা তাদেরকে বলতে চাই, আপনার আপা বড় বাহাদুরি করে ভারতে বসে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে, অডিও ক্লিপ পাঠাচ্ছে, আর তার কথায় আপনারা যেখানে আসবেন সেখানে আপনাদেরকে প্রতিহত করা হবে। কারণ 32কে যেভাবে ঘুরিয়ে দিয়েছে আপনার আপার বাড়ি, আপনাদের বাড়িও কিন্তু বাংলাদেশের মানুষ ছাড়বে না। কাজেই আপার রাজনীতি বাংলাদেশে হবে না, বাংলাদেশের রাজনীতি হবে কোন মানুষের রাজনীতি, কোন মানুষ কি চায় সেই রাজনীতি। আজকে আপনারা দেখেছেন গতকালকে আমাদের বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ তিস্তার পারে লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে। ভারতকে বোঝাতে চাই, বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করুন। যদি বন্ধুত্ব না করেন, যদি তিস্তার পানি না দেন, যদি সীমান্ত হত্যা বন্ধ না করেন, গতকালকে তিস্তার অভিমুখে যেভাবে সমাবেশ হয়েছে, এখান থেকে আপনাদের